মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন কিনা আমি জানি না, তবে উনি রাজ্যটাকে যে দুর্নীতি গ্রস্ত করে গেছেন, শিক্ষাটাকে ভেঙে দিয়ে গেছেন, দুর্নীতি করে গেছেন, মানুষ খুন করেছেন, মেয়েরা ধর্ষিত হয়ে খুন হয়েছে, এইটাই উনি করে যেতে পেরেছেন, এটাই আমরা দেখলাম। আর এই সেই মানে বরুণের বিচার হয় না, মানে বরুণ মানে বরুণদের আর কি, বিচার হয় না। উনি বলেছেন আমরা চেয়েছিলাম একটা রিইনভেস্টিগেশন হোক, জিনিসটা বলেছেন যদি চেষ্টা করো, আমাদের চেষ্টা করি তবে দাঁড়ানো হতে পারে, ইনভেস্টিগেশনটা করানোর কথা দিয়েছেন। আচ্ছা, বরুণের এই যে ঘটনা, সেই সময় তো আপনারা জানেন সমস্তটাই, সেটা কি আবার শুনলেন মুখ্যমন্ত্রী? সবটা শুনুনি, কিন্তু উনি জানেন সবকিছু, আমরা আবেদন পত্রিকা দিয়ে এসেছি। আচ্ছা, উনি জানেন, ওটা দেখেছেন, সেটা আমার কাছে পৌঁছেছে, উনি বললেন, আমি দেখেছি, আমরা পুনরায় আবার দিয়ে আসলাম ওটাকে। এর আগে যে সমস্যাটা ছিল আপনার অভিযোগ অনুযায়ী, গত সরকারের আমলে রাজ্য সরকারের অন্যতম একজন মন্ত্রী, তার বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল এবং সিআইডি কাজ করেনি, এটাই আপনাদের অভিযোগ ছিল। এখন সিআইডি কাজ করবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, উনি বলেছেন আমি করে দিচ্ছি, রিইনভেস্টিগেশনটা করে দিচ্ছে, কথা দিয়েছেন উনি, আমাদেরও সহযোগিতা করতে, সেটা উনি বলেছেন। কতদিনে অপেক্ষা করতে হতে পারে? সেটা তো আমাদের হাতে নয়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এসেছি, 14 বছর অপেক্ষা করেছি, আর দেখা যাক, আমরাও দেখি, সে অপেক্ষা তো আমাদেরই থাকতে হবে, কারণ এই 14 বছর অপেক্ষা করতে হয়েছে। বিগত যে সরকার, তিনি যেটা করে গেছেন, তিনি নিজেকে মাটি মানুষ বলেছেন, উন্নয়নের মন্ত্রী বলেছেন, কিন্তু তেনারা কি করে গেছেন, বরুণ কেন খুন হয়েছে, সেটা এখন মানুষ বুঝতে পেরেছে, এখন আরো ভালো করে বুঝতে পেরেছে। তখন বুঝতে পারলো বিচারটা আমরা কেন পাইনি, কারণ গুন্ডারা যদি রাজ্য চালায়, খুনিরা যদি রাজ্য চালায়, সে রাজ্যে বরুণীর বিচার হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দেখা করেছেন আপনার সঙ্গে? কোনোদিনও না দেখা করুন। তাছাড়া আমরা যন্ত্রমন্ত্রে গেছি, আমরা রাষ্ট্রপতির কাছে গেছি, আমরা রাজ্যপালের কাছে গেছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গেছি, আমরা মহিলা কমিশনের কাছে দিল্লিতে, তারা রিমাইন্ডার দিয়েছেন, মুখ্যমন্ত্রী কোনোদিন সেটা ধরেও দেখেনি, আর আমরা জানতেও পারিনি, কোনো রেসপন্সই করেনি। এই তো মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন কিনা আমি জানি না, তবে উনি রাজ্যটাকে যে দুর্নীতি গ্রস্ত করে গেছেন, শিক্ষাটাকে ভেঙে দিয়ে গেছেন, দুর্নীতি করে গেছেন, মানুষ খুন করেছেন, মেয়েরা ধর্ষিত হয়ে খুন হয়েছে, এইটাই উনি করে যেতে পেরেছেন, এটাই আমরা দেখলাম। আর এই সেই মানে বরুণের বিচার হয় না, মানে বরুণ মানে বরুণদের আর কি, বিচার হয় না, পাইনি। কোনো একটা ঘটনায় যে মানে প্রাথমিক খুব নির্মম ঘটনাগুলো, সেই ঘটনায় একটা ঘটনা উনি বিচার করতে পারেননি, সেটা মানুষ দেখেছে, বাংলার জনগণ দেখেছে যে বিচার ব্যবস্থার কি হাল, অথচ উন্নয়ন করে গেছেন। আর উন্নয়নের রেশ এখন সাধারণ মানুষ টানছে, আর এখন পশ্চিমবাংলাবাসী না, এখন যে সরকার নতুন এসছে, তারা আমরা ধরা পড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে উন্নয়নটা আমাদের রাজ্যে হয়েছে, আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমার নাম রায় বিশ্বাস।